আপনারা দেখেছেন সারা বাংলাদেশে সবুজায়ন করার জন্য, বাংলাদেশকে পরিবেশ বান্ধব করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি খাল খনন থেকে শুরু করে সবুজায়নের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে সারা বাংলাদেশ ব্যাপী কাজ করছেন। তাই আমরাও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি কর্মকাণ্ডকে অনুসরণ করে আমরা উত্তর সিটি কর্পোরেশনকে সবুজায়ন করার উদ্যোগ গ্রহণ করেছি। সেই সবুজায়নের ক্ষেত্রে ইতিমধ্যেই আমরা মায়োকি পদ্ধতিতে ঢাকা আর উত্তরাতে আমরা ইতিমধ্যে 14,000 গাছ বনানোর মধ্য দিয়ে আমরা সেটাকে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আগামী 5 বছরে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন 25 কোটি গাছ সারা বাংলাদেশে তিনি রোপণ করবেন। সেই 25 কোটি গাছের মধ্যে 5 বছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 5 লক্ষ বৃক্ষ রোপণ করবেন বলে উনি ঘোষণা দিয়েছেন মহান সংসদে দাঁড়িয়ে। তাই আমরা প্রতি বছর 1 লক্ষেরও অধিক বৃক্ষ আমরা রোপণ করব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন হসপিটাল এবং বিভিন্ন বড় সড়কগুলোর মিডিয়ানে যে জায়গাগুলো আছে সেখানে। পাশাপাশি ছাদ বাগানের উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবেশ বান্ধব একটা বাড়ি থাকবে, সেই বাড়ির উপরে যারা ছাদ বাগান করতে আগ্রহী প্রকাশ করবেন তারা ছাদ বাগানগুলো করতে পারবেন। সেই লক্ষ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি বাড়ির মালিককে সহযোগিতা দেওয়া হবে। আগেই ঘোষণা ছিল যারা ছাদ বাগান করবে তাদের বাড়ির ট্যাক্স 10% মওকুফ করা হবে বলে ঘোষণা ছিল। সেটা এখন অব্যাহত আছে, চলমান থাকবে। তবে ছাদ বাগানের নামে আমার প্রিয় নগরবাসীর কাছে একটা আহ্বান থাকবে, অনুরোধ থাকবে। সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটবে, ছাদ বাগান করতে গিয়ে বৃষ্টির পানি যাতে ছাদে জমা না থাকে, ফুলের টবগুলোতে, গাছের টবগুলোতে যাতে পানি জমা না থাকে। আমরা ছাদ বাগান করব, বিকেলবেলা আমার পরিবার নিয়ে ছাদে গিয়ে চা খাবো, একটা ভালো পরিবেশের মধ্যে থাকবো, এটাই আমরা কামনা করি। আমরা চাই এর পাশাপাশি প্রতিটি নাগরিককে সচেতন হওয়া দরকার। এই সচেতনতা থাকলে আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি আপনাদের মাধ্যমে কথা দিতে চাই, আমরা একটা সুন্দর নগরী উপহার দিতে পারি। আমি একা চেষ্টা করে কোনো লাভ হবে না। যদি আমার প্রিয় নগরবাসী একটু সচেতন হয়ে সজাগ দৃষ্টি রেখে তারা যদি আমাকে একটু সহযোগিতা করে, ইনশাল্লাহ আশা করছি আমাদের যে চেষ্টা, সেই চেষ্টার মধ্য দিয়ে আমরা সফল কাম হতে পারব। বর্ষার সময় বৃষ্টিপাত হয়, বৃষ্টির সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা আছে। বিশেষ করে আমি যেই তার জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, ঢাকা 15 আসন, গাজীপাড়া, শেয়ারাপাড়ার কিছু অংশ, 10 নম্বর গোলচক্কর। এটা আজকের জলাবদ্ধতা নয়, এটা দীর্ঘ বহু বছরের জলাবদ্ধতা। তাই জলাবদ্ধতা কমাতে ইতিমধ্যে আমরা খাল খননের আমরা যে উদ্যোগ নিয়েছি এবং সেটা চলমান আছে। এই খাল খননগুলো, খাল পরিষ্কারগুলো, নর্দমাগুলো পরিষ্কার রাখার জন্য আমাদের যেই চলমান কর্মসূচি, আগামী 6 মাসের জন্য একটা পরিকল্পনা হাতে নিয়েছি। সেই পরিকল্পনার অংশ হলো প্রথমে আমাদেরকে খাল পরিষ্কার করতে হবে। এই খালের উপরে কিছু অবৈধ স্থাপনা আছে, সেটার ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। অচিরেই সেই উদ্যোগ আমরা বাস্তবায়ন করব। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 29টি খাল আছে। অনেক খালগুলো অবৈধ স্থাপনার মধ্য দিয়ে দখল করা হয়েছে। আমরা গত 10 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটা জরুরি সভা আয়োজন করা হয়েছিল। সেই জরুরি সভাটা সিদ্ধান্ত হয়েছে খাল আমরা উদ্ধার করবই। নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে হলে খাল উদ্ধার করতে হবে এবং সেই খাল উদ্ধারের মধ্য দিয়ে খাল খনন পরিষ্কার করে সেই জলাবদ্ধতা যেখানে হয় সেই পানি প্রবাহ সেখান থেকে আমরা অপসারণ করব। এটা আমাদের নৈতিক দায়িত্ব। সেই কাজগুলো করার সময় আমার প্রিয় নগরবাসীর সহযোগিতা আমি চাই।